নমস্কার। আজকে আমি আর্সেনিকাম আয়োডেটাম এই হোমিওপ্যাথিক মেডিসিনটি সম্পর্কে আলোচনা করব। আর্সেনিক এবং আয়োডিন সংমিশ্রণে এই ওষুধটি তৈরি হয়েছে। এটা একটা গভীর ক্রিয়াশীল অ্যান্টিসোরিক ওষুধ। ইনফ্লুয়েঞ্জা, টনসিলাইটিস অথবা অন্য কোনো রকম অবসাদকর রোগের পর এটা টনিকের মতন কাজ করে। স্পিয়ার অফ অ্যাকশন, এটা নাসিকা, পরিপাক পথ অর্থাৎ ডাইজেস্টিভ ট্র্যাক্ট এবং ফুসফুসের শ্লৈষ্মিক ঝিল্লি, হৃৎপিণ্ড, গ্রন্থি, চামড়া এবং স্নায়ুমণ্ডলীতে এটা প্রধানত কাজ করে। এর বিশিষ্ট লক্ষণাবলী হলো: 1. দেহের স্রাব মাত্রই প্রচুর উপদাহকর ও ক্ষতকর এবং স্রাব তরুণ রোগে তরল এবং প্রাচীন রোগে ঘন। 2. মাথা ভারী বোধ, বিশেষত পিছন দিকটায়। 3. গাঢ় কফ। 4. স্বরভঙ্গ। 5. গণ্ডের অস্থিতে অর্থাৎ মেলার অস্থিতে ব্যথা। 6. রোগী বাতাস চায়। 7. পাতলা সর্দি স্রাবসহ খুব হাঁচি, কিন্তু হাঁচলে আরাম বোধ হয় না। এইবার আমি বিস্তারিত আলোচনা করব। তার আগে যে সকল দর্শক এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন, সেই অনুরোধ রইল। যক্ষা বা টিউবারকুলোসিসে এটা ভালো কাজ করে, যেখানে দেখা যায় যে অত্যন্ত রক্তক্ষীণতা, রোগী খোলা বাতাস চায়, ফুসফুসে গহ্বর হয়ে হেকটিক জ্বর হয়, স্বরভঙ্গ, ঠনঠনে কাশি এবং প্রচুর পুজের মতন কফ ওঠে, সেই সঙ্গে হৃৎপিণ্ডের দুর্বলতা, এই ক্ষেত্রে এটা ভালো কাজ করবে। এটা ক্যান্সার বা কর্কট রোগেরও একটা ভালো ওষুধ। অনেক ক্ষেত্রে আর্সেনিকে কোনো রকম উপশম না হলে এই ওষুধে উপকার হয়। এটা জরায়ুর ক্যান্সারে এই ওষুধটা প্রয়োগ করলে ভালো কাজ হয়। এটা আর্সাইড ব্যবহারে জ্বালা, দুর্গন্ধ এবং ক্ষতের উপশম হয়। ব্রেস্ট ক্যান্সারেও কিন্তু এই ওষুধটা ব্যবহার করা যায়। ডাক্তার হেলের মতে সংক্রামক ইনফ্লুয়েঞ্জার সময় আগের থেকে আর্সাইড যদি খাওয়া যায়, ওই রোগ থেকে রক্ষা পাওয়া যায়। তিনি বলেন, ইনফ্লুয়েঞ্জার সঙ্গে যদি কেবল শীত অথবা উত্তাপ বর্তমান থাকে এবং পিঠেই যদি শীত বেশি অনুভব হয়, তবে আর্সেনিক আয়োডের সঙ্গে পর্যায়ক্রমে জেলসিমিয়াম ব্যবহার করলে রোগ শীঘ্র আরোগ্য হয়। তিনি নাকি এই দুটো ওষুধ ব্যবহার করে কখনো ইনফ্লুয়েঞ্জার রোগে বিফল হননি। সর্দি, যে সর্দিতে নাকে ঘা হয় এবং গাঢ় কফ ওঠে, তাতে এটা উপকারী। এছাড়া এটা দেখা গেছে যে থিন, ওয়াটারি, ইরিটেটিং, এক্সকোরিয়েটিং ডিসচার্জ ফ্রম অ্যান্টেরিয়র অ্যান্ড পোস্টেরিয়র ন্যারেস যেখানে হয়, অর্থাৎ যেক্ষেত্রে অ্যাকিউট সমস্যায় যখন দেখা যায় যে জলের মতন নাক থেকে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ন্যারেস নাকের তার থেকে যখন জলের মতন সর্দিগুলো বের হয়, প্রচুর হাঁচি হয়, সেক্ষেত্রে কিন্তু এটা খুব ভালো কাজ করবে। এটা হৃদরোগ, হৃৎপিণ্ডের বৃদ্ধি এবং সেই সঙ্গে অত্যন্ত বুক ধরপড়ানি, হাঁপ টান প্রভৃতির লক্ষণেও কিন্তু এটা উপকারী। অভিজ্ঞতায় দেখা গেছে হৃদযন্ত্রের দুর্বলতায়, বিশেষত সেই সঙ্গে পুরনো ফুসফুসের যদি রোগ থাকে, আর্সাইড দ্বারা সাংঘাতিক ভালো কাজ পাওয়া গেছে। এটা স্ত্রী রোগের ক্ষেত্রে দেখা গেছে যে জরায়ুর ক্যান্সার, সেটা আগেই বলা হয়েছে, জরায়ুর ক্যান্সারের কিন্তু এটা ভালো কাজ করে এবং প্রচুর পরিমাণে রক্ত মিশ্রিত প্রদস্রাব এবং এই ওষুধে ওভারি এবং ডিম্বকোষের প্রদাহেও শান্তি হয়। সাধারণত ডান দিকে ডিম্বকোষের প্রদাহেই এটা উপকারী। জননেন্দ্রিয় এবং ডিম্বকোষে অত্যন্ত ব্যথা থাকে। বগল বা কুচকির গ্রন্থি ফুলে ব্যথা হলে, এমনকি দপদপানি ব্যথা হয়ে পাকবার উপক্রম হলেও আর্সাইড এটাকে ভালো করতে সমর্থ। স্কিনের লক্ষণে দেখা গেছে যে ড্রাই, স্কেলি, ইচি স্কিন, অর্থাৎ স্কিনটা খুব শুকনো হবে এবং খোসা ওঠা হবে এবং চুলকানি, প্রচণ্ড চুলকানি থাকবে। মার্কড এক্সফোলিয়েশন অফ স্কিন ইন দি ফর্ম অফ লার্জ স্কেলস, লিভিং আ র এক্সুডিং সারফেস বিনিথ। দেখা গেছে যে সেই যে চামড়ার খোসাটা উঠছে, এটা একটা বড়, খোসাগুলো আকারে বড় হবে এবং এই খোসাগুলো উঠে যাওয়ার কারণে দেখা যাবে যে নিচে একটা দগদগে একটা চামড়া রয়েছে। এই লক্ষণটার উপর খুব ভালো কাজ করবে। অন্যান্য যে রোগ, তাতে দেখা গেছে যে বয়ব্রণ, হৃদশুল, টিউমার, ব্রঙ্কাইটিস,
ক্যান্সার, দুর্বলতা, শোথ, পাকস্থলীর প্রদাহ, বুকে শোথ, যকৃৎ পীড়া, হাম, কান পাকা, নিউমোনিয়া, বাত, উপদংশ এই সবগুলোর ক্ষেত্রে কিন্তু আর্সেনিকাম আয়োডেটাম এটা খুব ভালো কাজ করবে। এর বৃদ্ধি অর্থাৎ রোগের বৃদ্ধি হয়, অ্যাগ্রাভেশন হয় শুষ্ক শীতল আবহাওয়ায়, পরিশ্রমে, ঘরে থাকলে। উপশম হয় অর্থাৎ অ্যামেলিওরেশন হয় খোলা বাতাসে, গরমে। এই ওষুধটি 3x থেকে শুরু করে 30, 200 এই পোটেন্সিগুলো ভালো কাজ করে। কিছু খাবার খাওয়ার হাফ ঘন্টা পরেই কিন্তু এই ওষুধটা খাওয়া উচিত। আজকে আলোচনা এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আবার আরেকটি হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে আলোচনা থাকছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন। নমস্কার।